আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানেই মন চাই খিচুড়ি। ও খিচুড়ি খেতে সবার ভালো লাগে। তো আমি বেশ কিছুদিন আগে একটু টক টক ঝাল রকমের একটু খিচুড়ি বানিয়েছিলাম। ইভানের বাবার খুব পছন্দ করে খিচুড়ি। তো আজকে আবারও বলল খিচুড়ি বানাও, বৃষ্টি যখন প্রত্যেক দিনই হচ্ছে আজও একটু বানাও। তো বানালাম। তবে আজকের খিচুড়িটা একটু অন্যরকম। আজকের খিচুড়ি খাবে মশাই বলেছেন যে মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো। তো বেশ ঠিক আছে, আমি তাই বানিয়ে দিলাম। তো খিচুড়ির সঙ্গে কি খাবে? তো খিচুড়ির সঙ্গে দেশি মুরগির ঝোল। আচ্ছা, তাও হবে। তো শুরু করে দিয়েছি রান্নাবান্নার প্রসেসিং। তো কথা বলতে বলতে দেখছেন বন্ধুরা, আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে। তারপরে কড়াইয়ে রসুন, পেঁয়াজ, মরিচ, এলাচ, দারচিনি ইত্যাদি দিলাম। দিয়ে একটু নাড়াচাড়ার পর আমি মাংসগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। তো মাংসগুলো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়েছি আদা ও জিরে বাটা। অনেকটাই দিয়েছিলাম, পরে আবার একটু দিলাম। এই তো আমি একটু তেল কম দিয়ে খেতে ভালোবাসি, তাই আমি একটু তেল কমই রান্না করলাম। বেশ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মুরগির ঝোলটা বেশ হয়েই গেছে। তো এই দেখুন, অনেক ভালো হয়েছে। তারপরে আমি খিচুড়ির জন্য বেশ কিছু মুগ ডাল কড়াইয়ে ফ্রাই করে নেব। হালকা আছে বেশ ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে মুগ ডালের একটা ভাজার যে সুগন্ধ সেটা বেরিয়ে আসে। দেখছেন বন্ধুরা, এই রকমভাবে বাদামি রঙের হয়ে গেছে। এবার আমার ভাজাগুলো মুগ ডালটা বেশ ভাজা হয়ে গেছে। তারপরে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। তারপরে ইলেকট্রিক কেটেলে জল গরম করে রেখেছিলাম, তারপরে হাঁড়িতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হাঁড়ির মধ্যে একটুখানি হলুদ ছিটিয়ে দেব। হলুদ ছিটানোর পর মুগ ডালগুলোকে ভালো করে ধুইয়ে আমি ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ সেদ্ধ হবে। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু বাটনা বেটে নেব। এটা সেদ্ধ হওয়ার অনেকক্ষণ পরই আমি চালগুলো দেব, কারণ মুগ ডালটা ভাজার পর অনেকটা শক্ত হয়ে যায়, আর গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে বেশ কিছুক্ষণ আগেই ওটা আমি দিয়ে দিয়েছি। তারপরে চালগুলোও দিলাম। এখানে দেখছেন বন্ধুরা, আমি একটু বাটনা বাটলাম, যেটা হলো জিরে ও আদা দিয়ে। এবার আমি কড়াইয়ে ভালো একটা খিচুড়ির জন্য মশলা কষে নেব। যদিও এই খিচুড়িতে খুব বেশি মশলা দেওয়া যায় না, আমি হালকা মশলা দিয়েই এই খিচুড়িটা রান্না করলাম। আপনারাও একটু রান্না করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। অনেক সময় তো ভোগের জন্য অনেকেই রান্না করে, আমি আজকে আমার জন্য এমনিই রান্না করলাম। এই তো দেখুন বন্ধুরা, আমি দিয়েছি তেজপাতা, কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ও কিছু শুকনো লঙ্কা, এইগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবে যখন, তখন আমি কড়াইয়ে হলুদ দিয়ে দেবো 1 চিমটি। হলুদটা যেন না পুড়ে, সেই অবস্থাতেই আমি ওই পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা ও জিরে, সেটা একদম দিয়ে দিলাম। এটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। তারপরে আমি এই যে মশলার গুঁড়োটা দিচ্ছি, এটা হলো রাঁধুনি মশলার গুঁড়ো। এটা দিলে খিচুড়ির টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। তাই আমি গোটা চেয়েছিলাম পেস্ট করে দেব বলে, কিন্তু গোটাটা পেলাম না বলে গুঁড়োটাই দিলাম। তারপরে মশলাটা যখন কষা হয়ে যাবে, এইভাবে আমি খিচুড়িটায় ঢেলে দেব। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি খিচুড়িটাই এই মশলাটা দিয়ে দিলাম। খুব বেশি মশলা লাগে না, আমি প্রথমেই বলেছি খুব বেশি মশলা লাগে না। এই হালকা মশলাতেই খিচুড়িটা খেতে অসম লাগে। তারপরে আমি একটু লবণ আর চিনি দিয়েছি স্বাদ মতো। আমি এই কড়াইয়ের ভেতর আবার একটু ঘি আর কিছু কাজু আর কিশমিশ দিয়েছি। এটা না দিলেও চলে, কিন্তু ইভানের বাবা বলছিল কাজু কিশমিশটা মুখে পড়লে সেই লাগে খেতে, তুমি একটু বেশি করেই দিও। আমি এখানে এইটুকু পরিমাণে দিয়েছি, তারপরে আবার আরেকটু ভেজে দিয়েছি, সেটা যদিও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এই দেখুন বন্ধুরা, এইটা ভাজা হয়ে গেলে আমি ওই খিচুড়ির মধ্যে ঢেলে দেব। বর্ষাকাল মানেই বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আইটেম, তার মধ্যে খিচুড়িটা অনেকটাই বেস্ট, অনেকটাই মজাদার। এবার আমি ঢেলে দিলাম।
খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। সত্যি বন্ধুরা, আপনারা আরেকবার ট্রাই করে দেখবেন। অনেক সময় তো অনেক রকমের খিচুড়ি খাওয়া যায়, তবে একটু এরকমভাবেও খিচুড়ি খেয়ে দেখবেন। আমার শ্বশুরমশাই একটু নরম নরম খিচুড়ি খেতে বেশি ভালোবাসে বলেই আমি এটা বানালাম, আরও খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।